السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يصلي امتنوه باللسان ولا بالقدم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعي إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণাতীত, সমস্ত তারিফ একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই আঞ্জুমানে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা একবার মহব্বতের সুরে কান খুলে হৃদয় খুলে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর উপর দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামের পরিচয়। এই বিষয়কে কেন্দ্র করে আমি কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলবো, যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামের পরিচয়। এই সমস্ত মানুষ দিন আল্লাহকে বলে তার সঙ্গে কাউকে কিংবা কোনো কিছুকে শরীক করে, কিংবা আল্লাহর রাস্তায় বিশ্বাস করে না, কিংবা মুখে আল্লাহকে বিশ্বাস করে বটে কিন্তু অন্তরে ওহার বিপরীত বিশ্বাস পোষণ করে, ওই সকল মানুষের দিনের জন্য আমার রব্বুল আলামিন জাহান্নাম বা দোজখ নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, বলবেন কোন সমস্ত মানুষের দিনের জন্য আমার রব্বুল আলামিন জাহান্নামটা নির্ধারণ করে রেখেছেন? জাহান্নামটা নির্ধারণ করে রেখেছেন কোন সমস্ত মানুষের জন্য? সম্মানিত হাজিরিন, আমার রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন শুধুমাত্র তার ইবাদত বندگی করার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমি আপনি দুনিয়াতে এসে আমার রব্বুল আলামিনকে ভুলে যাই। বলবেন কেমন করে ভুলে যাই? আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত করতে বলেছে, ইবাদত করি না। আজকের যুব সমাজ ব্যস্ত হয়ে পড়েছে, অমুক ব্যক্তি 5 তলার বিল্ডিং আছে, অমুক ব্যক্তির গাড়ি আছে, অমুক ব্যক্তির গাড়ি আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমার কেন থাকবে না? আমিও তার মতো বাড়ি গাড়ি টাকা পয়সায় ঘুরে বেড়াবো, তার মতো ধন সম্পদের মালিক হবো। এই নিয়ে আজকের যুব সমাজ মেতে রয়েছে। ও যুবক ভাই, তুমি যদি এই দুনিয়া নিয়ে মেতে থাকো, তোমার জন্য আমার রব্বুল আলামিন জাহান্নাম বা দোজখ নির্ধারণ করে রেখেছে। একটি হিন্দু তোমার ঈদের নামাজ আসলো না, একটি হিন্দু তোমার সাথে জুমার নামাজ অংশগ্রহণ করলো না, তোমাকে দেখানোর জন্য পণ্ডিত আসলো না। তার কারণ হলো এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হয়ে হিন্দুর দুর্গা পূজায় কিভাবে পেলাম? আমাদের বাংলার জমিনে এমন কিছু মুসলমানরা আছে যারা ঈদের নামাজও পড়ে, রমজান মাসের রোজাও পড়ে, রমজান মাসের রোজাও রাখে, সাথে রাতের নামাজও পড়ে, সবে বরাতের নামাজও পড়ে, আবার হিন্দুর মূর্তির কাছে গিয়ে নাচানাচি করে। হিন্দুদের অধিকার, তারা তাদের অধিকার নিয়ে দেশে বেঁচে থাকবে, এটা কি তাদের অধিকার? কিন্তু তুমি মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের ঘরের সন্তান হয়ে কোন মন্দিরের কাছে
কাছে উত্তের কাছে গিয়ে নাসানাসি করতে পারবে না তুমি যদি করো মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম তুমি তাদের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবা তুমি তাদের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবা তুমি মুসলমান হয়ে মুক্তির পূজার কাছে কিভাবে গেলা ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো বিয়ের যার যার বউ সবার পুকুর যার যার মাছ সবার নদী যার যার জমি যার যার ফসল সবার তাই ধর্ম যার উৎসব সবার সম্মানিত হাজিরিন তার সুখ শান্তি সেখানে শুধু আছে আগুন আর আগুন তথায় সুখ শান্তির লেশমাত্র নাই আরাম আইস বলতে কিছুই নাই চারদিকে শুধু চিৎকার হাহাকার আহাজারি আর প্রণাচারি অর্থনাদ আর কান্নাকাটি কোথাও আগুনের লেলিহান শিখা বিরাট ডুবের মতো লপ্প করতেছে কোথাও প্রচন্ড আগুনের তাপে শরীরের চামড়া পুড়ে কয়লা হয়ে যাইতেছে কোথাও জাহান্নামের ফেরেশতাদের গর্জনে জাহান্নাম থরথর করে কাঁপতেছে আবার কোথাও জাহান্নামীদেরকে পুড়ে কয়লা করে দেওয়া হচ্ছে আবার কোথাও ফেরেশতাদের গর্জনে মাথা ফাটিয়ে চৌসার হয়ে যাচ্ছে কোথাও গুজরাটের প্রতি জাহান্নামীদের রক্ত জাহান্নামীরা সাঁতার কাটতেছে কোথাও জাহান্নামীদের রক্ত কান্নাই নদী হয়ে যাইতেছে কোথাও আগুনের বিরাট আকৃতি সবগুলো পাপী দ্বিগুণকে দংশন করতেছে বিষাক্ত সাপে কবরে দংশিত হইয়া জাহান্নামীরা ছটফট করতেছে পানির পিপাসায় কাতর হইয়া জাহান্নামীরা পানি চাইতেছে জাহান্নামীরা পানির পিপাসায় কাতর হইয়া জাহান্নামীরা পানি চাইতেছে আর তাহাদিগণকে এমন উত্তপ্ত পানি পান করানো হচ্ছে যাহা পান করিবার সঙ্গে সঙ্গে পেটের নালী ভুঁড়িগুলো বের হয়ে পড়তেছে আবার কাউকে লোহার হাতুড়ি দ্বারা ভীষণ আঘাত করতেছে সেই স্থানের ফেরেশতারা অতি নিষ্ঠুর নির্মম নির্দয় তাহারা হুঙ্কার মারতেছে গর্জন করতেছে দুনিয়ার আগুন হইতে অনেক গুণ বেশি দিব্য আগুন যাহা অত্যাধিক তীব্রতার কারণে কারো বিশ্ববর্ণ ধারণ করেছে আল্লাহর কালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উহার যে ভয়াবহ চিত্র অঙ্কিত হয়েছে উহা ভাবতেও শরীরে চামড়া শিহরিত হয়ে যায় দুনিয়ার আগুন হইতে অনেক গুণ বেশি দিব্য সেই আযাবের ঘরের বাসিন্দা হবে এক নাম্বার মুশরিক দুই নাম্বার মুসলিম তিন নাম্বার মুশরিকগণ চার নাম্বার মুজরিমগণ তাহলে বোঝা গেল সেই আযাবের ঘরের বাসিন্দা হবে এক নাম্বার মুশরিক দুই নাম্বার কাফির তিন নাম্বার মুনাফিক চার নাম্বার মুজরিম এই চার প্রকার সেই আযাবের ঘরের বাসিন্দা হবে পাপের লক্ষণ স্তর অনুযায়ী জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে এই স্তর অনুযায়ী জাহান্নামের 7টি নামকরণ করা হয়েছে এক নাম্বার জাহান্নাম দুই নাম্বার হাবিয়া তিন নাম্বার জাহিম চার নাম্বার সাকার পাঁচ নাম্বার শাহির ছয় নাম্বার হুতামা সাত নাম্বার লাজা পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনের দাহিকা হবে অনেক গুণ বেশি এই সম্পর্কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নারুকুম হাজিদা ওয়াসবাউনা জুজুম মিন নারি জাহান্নাম তোমাদের আগুন জাহান্নামের আগুনের 71 ভাগের 1 ভাগ মাত্র সম্মানিত হাজিরিন বুঝার চেষ্টা করেন আমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 71 ভাগের 1 ভাগ মাত্র ও যুবক ভাই ও আমার ছাত্র ভাইরা একটু বুঝার চেষ্টা করেন তুমি এই জাহান্নামের আগুন অর্থাৎ 71 ভাগের 1 ভাগ মাত্র তাহলে তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারো না দুনিয়ার আগুনে যদি তোমাদের একটু
হাত বা পা পুড়ে যায় কিংবা শরীরের যে কোনো অংশ পুড়ে যায়, তাহলে তুমি কি করো? এদিক সেদিক ছোটাছুটি করো, ডাক্তারের কাছে যাও, ওষুধ বাড়াই নাও, কত সেবা যত্ন করো, কত কি করো, কিন্তু এত সামান্য পুরার কারণে, একটু সামান্য পুরার কারণে তুমি এত সেবা যত্ন করছো। ও আমার ছাত্র ভাই, বুঝার চেষ্টা করেন, তুমি যে এত সেবা যত্ন করছো একটু পুরার কারণে, এত অন্যায় কাজ করছো, অন্যায় কাজের প্রশ্রয় দিচ্ছ, অন্যায় কাজ করছো, অন্যায় কাজের প্রশ্রয় দিচ্ছ, নামাজ আদায় করছো না, যাকাত প্রদান করছো না, এতিমদের সাহায্য করছো না, গরিবদের সাহায্য করছো না। এর জন্য যখন রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবে, তখন তোমার কি হবে? ও আমার ছাত্র ভাই, একটু খেয়াল করো, তুমি যদি উস্তাদের সাথে খারাপ ব্যবহার করো, তুমি যদি বড় ভাইদের সাথে খারাপ ব্যবহার করো, তুমি যদি তোমার শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করো, তোমার ইলম উঠে যাবে, তুমি ইলম গ্রহণ করতে পারবে না, তোমার ইলমটা আস্তে আস্তে উঠে যাবে। এবং ওই উস্তাদের সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো, ওই ইলম উঠে যাওয়ার কারণে তুমি খারাপ একটা ছেলেতে পরিণত হয়ে যাবা। আর যদি তুমি খারাপ ছেলে পরিণত হও, তুমি যদি নামাজটা আদায় না করো, তুমি যদি যাকাতটা না প্রদান করো, তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা অবধারিত করে রেখেছে। ও আমার ছাত্র ভাই, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। শিক্ষকদের অসম্মান করা যাবে না, শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। শিক্ষকদের যদি কেউ আঘাত করে কথা বলে, শিক্ষকদের যদি কেউ কষ্ট দেয়, শিক্ষকদের যদি কেউ কষ্ট দেয়, কেউ পিতা মাতাকে ডেকে এনে শিক্ষকের উপর যদি নির্যাতন করে, আমি বলে যাই ওই ছাত্রর কোনোদিন ইলম গ্রহণের যোগ্য হবে না, ওই ছাত্রর ইলমটা আস্তে আস্তে উঠে যাবে। ও ছাত্র ভাই, ইলম যদি টিকিয়ে রাখতে চান, ইলমকে যদি গ্রহণযোগ্য করাতে চান, ইলমকে যদি তুমি যদি জাতির সামনে কিছু হতে চাও, দুনিয়াতে যদি কিছু হতে চাও, শিক্ষককে অসম্মান করা যাবে না, শিক্ষককে সব সময় আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। তাই আমি বলি যে আমাদেরকে শিক্ষককে সম্মান করতে হবে, কোনোভাবে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে তোমার জন্য আমার রব্বুল আলামিন জাহান্নামটা অবধারিত করে রেখেছে। সম্মানিত হাজিরিন, আর একটু কথা বলে আমি শেষ করব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি মৃত্যুর পরে অর্থাৎ কবরে যদি আমাদের সব কাছারি থাকার প্রয়োজন হয়, যে আমি কবরে গিয়ে আমল করতে থাকবো, এই কাজটা যদি করে যান, তিনটি কর্ম করে যেতে হবে, তিনটি কাজ করে যেতে হবে। এই তিনটি কাজ যদি করে যান, মৃত্যুর পরে কবরে আপনার সবটা জারি থাকবে। নাম্বার 1, সদকায়ে জারিয়া। যেই ব্যক্তি সদকায়ে জারিয়া করে যেতে পারবে, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা ভালো কাজ করবে, যেই ব্যক্তি সাহায্য করে দিতে পারবে, মৃত্যুর পরেও সবটা জারি থাকবে। নাম্বার 2, সন্তান রেখে দিতে হবে। যেই ব্যক্তি দুনিয়াতে সন্তান রেখে যাবে, মৃত্যুর পরেও তার কবরে গিয়ে তার কবরে সবটা জারি থাকবে, অর্থাৎ কবরে গিয়ে সবটা পেতে থাকবে। নাম্বার 3, সুশিক্ষা দিয়ে দেওয়া। যদি সুশিক্ষা দিয়ে যেতে পারে, একজনকে ইসলামী শিক্ষা দিয়ে যেতে পারে, তাহলে মৃত্যুর পরেও কবরে গিয়ে তার সবটা পেতে থাকবে, তার আমলটা পেতে থাকবে। ইহা হতে সহজে আজ করা যায় যে জাহান্নামের আগুন কত কঠোর। টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর বিনিময়ে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে না, একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান মানিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী শরীয়ত মুক্ত জীবন যাপন করতে পারলে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম, আমাদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি জান্নাত পেতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে নামাজ আদায় করতে হবে, ওস্তাদের খেদমত করতে হবে, দান সদকা করতে হবে।